দুরূদ শরীফে ফায়দা কিতা হয়? এমন কোনো সমস্যা নাই যেটার রোগ দুরূদ শরীফ, এমন কোনো সমস্যা নাই যেটার সমাধান দুরূদ শরীফ নাই। আজকে একটা বিষয় কইব যে হযরতে উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা খাব দেখলা, খাবর মাঝে দুইজন মানুষকে দেখলা, দুইজন মানুষ তার দিলের মাঝে বাসিল যে এইন মনে কয় অমুক, হেইন মনে কয় অমুক। তাই জিগাইলি না, খাবর মাঝে জিগাইতরা আপনি খিজির আলাইহিস সালাম নি বলে জিও, বলে আপনি ইলিয়াস আলাইহিস সালাম নি বলে জিও। তো তার ধারণাটা বিশ্বাসে পরিণত হয়ে গেল। ও জিগাইলা কোনোদিন আমার রাসূলুল্লাহ লগে আপনার আর দেখা হইছিল নি? বলে হইছে। রাসূলুল্লাহ আপনার কিছু শিখাইছেন? ইলা আমারে কিছু শিখানি যাইবনি। রাসূলুল্লাহর খাস্ত নেইলে কিছু শিখছনি যেটা আমরা কইলেও আমরা লাগি এটা শিক্ষণীয় হইব বা শিখাইবার অনুমতি আসেনি? তাই কইলা জয় আস বলে কিতা? বলে একটা দুরূদ শরীফ। দুরূদ শরীফ কিতা? বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজিলত খাওয়া শুরু হল। মানুষের দিলের মাঝে যখন নেফাকির বেমার ফয়দা হয়, নেফাকি বেমার ফয়দা হয়েছে ওই বুঝতা খিলা বলে বুড়া খাম বালা লাগবো, বালা খাম বুড়া লাগবো, সহজ কথা শেষ। যত বাদ খাম আছে আপনার পছন্দ হইব, যত বালা খাম আছে সব না পছন্দ হয়ে যাব। নাউজুবিল্লাহ। দেখরানি কত মারাত্মক জিনিস। কন যে যদি কোনো মানুষের দিলের মধ্যে মুনাফিকের বেমার ফয়দা হয়ে যায়, তাহলে এই দুরূদ বেশি বেশি পড়লে এই বেমার আস্তে আস্তে দূর হয়ে যাইব। মুনাফিকের বেমার ফয়দা হয় কিনা? এরে মাত কম, মাত কম, মাত খাম বেশ খাম, মাত কম। মুনাফিকের বেমার কিতায় ফয়দা হয়? আল গনা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মাউজ যারা। গান বাজনায় মানুষের দিলের ভিতরে ওলা মুনাফিকের বেমার পয়দা করে, জেলা আসমান তনে মেঘ ভরলে জমিন ফাটিয়া উদ্ভিদ গজায়। নাউজুবিল্লাহ। শুকাইয়া যান না নি জমিন? মেঘ দিলে আপনার খেত করা লাগতো না, এমনি খেত হইব অন্য না। গান যারা শুনই না, গানও মজা লাগছে, এরা দানোর বিচে কলবর বিচলা কি তো হয়, গান শুনলে মুনাফিকির বেমার পয়দা হয়। সবে হোকা নাউজুবিল্লাহ। একজনে বুঝছেন লাগি নাউজুবিল্লাহ বলছেন, কেউ হলে বুঝছেন না। মন তো না হোকা নাউজুবিল্লাহ। পেপার পত্রিকা আপনারা পড়েন বা সাক্ষাৎকার শুনেন, বড় বড় কোনো মানুষ রিটায়ার্ড করছেন বা কোনো জায়গাত গেছেন, খুব সম্মাননা তানে দেওয়া হয়েছে। তানে দিকে নি হয় আপনার শখ কিতা? বলে আমি অবসরে একটু গান শুনতে পালা ভাই। মতকে বলে না, আমার জানা মতো আমি বেশিরভাগ ওলা শুনি সাক্ষাৎকার। তানে দিকে যে আপনার ব্যক্তিগত শখ কিতা? বলে আমি একটু নিরিবিলি গান শুনতে ভালোবাসি। বুঝা গেল এক মুনাফিক রিটায়ার করছেন মতন না, এক মুনাফিক রিটায়ার করলিস। আমরা তখন গান না খুব দুষ্কর ব্যাপার নাই। আগর জমানা আসিল গরো রেডিও আর তাই বন্ধ কাম করা। হ্যাঁ, এখন 5 খানাতে আড়াইল মাতুন না, আর ফকেটে দি সুঙ্গা
বাক্স হারাইল আর গান হুন্ডা কোনো অসুবিধা নাই। গানে গানে নিজের কল্পটা খালি আন্দাই রইতে আছে, আস্তা মুনাফিকে রূপান্তরিত হইতে আছেন। এলা যদি কোনো মানুষের অভ্যাস থাকে তা আপনি জানিলেইলা গান এমন একটা খারাপ জিনিস যেটা আমার আত্মারে আমার রোরে খবিস বানাইলার, বাদ বানাইলার, মিথ্যা কথায় অভ্যস্ত হইয়া, ওয়াদা খেলাফ করতে অভ্যস্ত হইয়া, আমানত খেয়ানত করতে অভ্যস্ত হইয়া, রাগ উঠিলে খারাপ কথাবার্তা অশ্লীল গালিগালাজ করতে অভ্যস্ত হইয়া যে বেমার পয়দা হয়, এক লগে শুধুমাত্র গানে আমার দিল দেওয়ালা খারাপ করিলায়। কারণ মুনাফিকর আলামত হইল কয়টা? 3টা বা 4টা। ইজা হাদ্দাসা কাযাবা, ইজা ওয়াদা খলাফা, ইজা তুমিনা খানা, ইজা ওয়াদা খলাফা। অন্য রাওয়াত আছে লগে লাগাইল ইজা খাসামা ফাজারা। ঝগড়া লাগলে, দরবার লাগলে দেখুন যেন 2 বাড়িয়ে 2 গোষ্ঠী 2 বন্ধ। মানুষের চরিত্র খারাপ, এমন কথাবার্তা কইব চোখ বন করিয়া হইতো না, খানো ডিফা না দিলে উপায় নাই, নাইলেও জানে মোর ইচ্ছা হলো অত বাদ কথা কইতে পারে। আসল চরিত্র তার গুছার সময় প্রকাশ পায়, পায় না না মাধকা? আসল চরিত্র তার গুছার সময় প্রকাশ পায়। এর লাগি আমরা জানলাম যে গান বাজনায় মানুষের দিল কিতাব পয়দা হয়, নেফাকির বেমার পয়দা হয়, মতন না কেন? নেফাকির বেমার পয়দা হয়। কিন্তু আল্লাহর হাবিব তো নেই, 2 বুজুর্গে বাতাই দিতরা যদি কোনো মানুষে বেশি বেশি এই দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফ বেশি বেশি পড়লে দিল তনে গানের মজা ছুটি যাইব, গুনার খামর ইচ্ছা মিটি যাইব, আস্তে আস্তে কি হইব? দিল সাফ হইব, বালা খামর মজা আইব। সুবহানাল্লাহ। জ্বর বেশি হইলে মুখ তিক্ত হয়ে যায়, মাতিন না? ডাক্তারে ঔষধ দে, আস্তে আস্তে খাইতে 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 তাপ পুরা ছাড়লে তো মুখে মজা লাগে, নাইলে খাইতে মজা লাগে না। গান শুনতে শুনতে যারা দিল গান্দা মান্দা করি লাইছন, এরার বালা জিনিস আরাম লাগে না। কোরআন শরীফ তিলাওয়াত যদি শুনে, সকালে রমজান শরীফও 9টার সময় মাইক ছাড়ছেন, কয় রে বা সারা রাত চাইরি খাইয়া ঘুমাইছো, মূল্যায়ন তোর যন্ত্রণায় ঘুমাইবার সুরত নাই। হ্যাঁ, আর কিছু মানুষ আছে কইব আলহামদুলিল্লাহ কোরআন শরীফের আওয়াজ শুনে আমার ঘুম খান ছাড়লো, বেশ কম আছে না? ও বুঝো মুনাফিক আর মুমিনের মাঝে বেশ কম। প্রত্যেক গাঁত আছে না নিলা? আছে। তো আরও ঔষধ, আরও বহুত বেমারের ঔষধ আছে। যেমন আমরা মানুষের গিল্লা করি, গিবত বুঝেন তো? গিবত করি, গিবত করতে করতে, গিবত ওলা মজার জিনিস, গিবত তো মজার দুনিয়াত কিচ্ছু নেই। এখানে দুশ্চর্চা করতে পারলে খুব ভালো লাগে, আর নিজের তারিফ নিজে করতে অথবা কেউ কইলে শুনতে কত মজা লাগে। 2টাও বেমার, মাথা 2টাও বেমার। এখন গিবত যদি চলে আপনি করেন, গিবত তো গুনার খাম, কবিরা গুনাইটা ছাড়তাম কিলা বলে ও এনটাইনি বাতাই দিয়েছেন। যদি গিবত করার অভ্যাস থাকে, যেখানে বইয়া আপনি গিবত করবা জায়গাত বইবার সময় মনে করি পড়িতা বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহ বুঝি যে মানুষ এই দুরূদ শরীফ পড়িয়া বইবা, ই মানুষের মুখও আল্লাহ ফিরিস্তা দিবা, গিবত করাত লাগলে তান্ডে গিবত করতে বাধা দিলাইবা। সুবহানাল্লাহ। এই পয়লা দিন হইতো না, বেসরি করো, কারণ খাসলত অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে গিবত করা। পড়তে পড়তে তো মনে হইব। পয়লা কথা হইল বইতে পড়তে নি না, ওখানেও মনে হইতো না। এর বাদে পড়বাই, পড়তে পড়তে ইয়াদ হইব, মনে থাকবো যে না আমিও দূরত পড়েছি, ফিরিস্তা হলে আপনার বাধা দিব। কোনো মজলিসে মহফিলে আপনি বইছেন, এখান থেকে উঠিয়ে যাইতা, এই মহফিলের মানুষে আপনার গিবত করতে না, আপনার 2 আছে জানা আছে মানুষের, আল্লাহ আটকাইতা বাধা দেওয়াইতা কিলা বলে আপনি মহফিল থেকে উঠিয়ে যাইতে খোলে খোলে ফড়িয়া দেখ কি বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়িলেন, ই মহফিলের প্রত্যেকটা মানুষের মুখে মুখে আল্লাহ এমন ফিরিস্তা দিবা, এটা ফিরিস্তা হলে ইটা মানুষে আপনার গিবত করতে চাইলে ফিরিস্তা হলে এরার মুখ বাধা দিবা। সুবহানাল্লাহ।
নিজেও করতাম পারতাম না, অন্যও করতে পারতো না, আর দিলেও মুনাফিকের বেমার পয়দা হয়ে গেছে, আওটাও ছুটি দিব। এটা ঔষধ না মহৌষধ? মহৌষধ। যে কারণে ওয়াজ আজকে সময় কম, সাবে করছেন, আর আমি ইসামতি মাদ্রাসাত যাওয়া খুব তাড়া। যাই হোক, ইগনাইনটা মনে রইব নি, আমি দোয়া চাই আর ফলে আল্লাহ আমারে মনে করিয়ে পড়ার তৌফিক দিতা। কারণ বেশি সমস্যা হইল শয়তান ওই হাফিজ সাহেব অকল ছাত্র পড়ার তা হইন, এটা বালা মানুষ নানি, কোরআন শরীফ পড়তে পড়তে দিলে আয়না লেখা লই যায়, বুঝা যায় তার হলো যেগুন আছে না আগুন আনিয়া দিয়া কয় বলে রে ও উগুতারে মেহনত করি তুমি ফটাইতাই মাতুন না, কিতা বুঝি বুঝছেন? স্বাভাবিক গুণ না, ই তো লোকাল যেগুন এগুন দে দে তার হলো যেগুন রিজার্ভ রাখা, আগুন দিয়া কয় ওগুতারে কোনো মতে ফাটাইতাই। তো যে জীবনে কোনোদিন বিসমিল্লা জানে না, অজ্ঞেও গেলে কয় মোল্লা ফাটিলে নজিস্ত নেই আরো বাদ মাতুন না, হগুরে বানাইলে বড় মেসাব নাউজুবিল্লাহ। বিরাদুরান ইসলাম, ও এরুতা এই খেয়ালে আমি পড়েছি এ গান বাজনা তো বাঁচিয়ে থাকার লাগি। হ্যাঁ, গান গাইলে গান শুনলে কিতে হয় বলে দিলের মধ্যে মুনাফিকের বেমার পয়দা হয়। আমরা সমাজ যারা চালায় নেরার মাঝে বেশিরভাগ মানুষও দেখা যায় মসজিদ কমিটিরও সেক্রেটারি, আর গানও যদি হতে ওখানেরও সেক্রেটারি মাতেন আসেনি না, মসজিদের সেক্রেটারি না দিলেও ফেস লাগাই দিব, আর গানের সেক্রেটারি না দিলে তো উপায় নাই মাতুন না মাইল লাগাই দিব, চেয়ারের বাড়াবাড়ি হয়ে যাব ওনি না নাই তা তো হয়নি। যাই হোক, এখন তা ময়দানও গান কমছে, কিন্তু আবো মাঝে মাঝে কোনো কোনো জায়গাত রুচি আছে, কিছু কিছু মানুষের রুচি আছে। আর বিভিন্ন জায়গাত উরুষও গান হয় নানি, ফির সাহেবরে কেন্দ্র করিয়া গান, ফির সাহেব বলে গান মিটাইবা লাগে আইসলা না গান গাওয়াইবা লাগে আইসলা, মিটাইবা লাগে, কিন্তু ইনো গানের আড্ডা শুরু হয়েছে প্রায় জায়গাত ইসালে সব করিয়া। আর উরুস মানে নামে উরুস যে থাকে খাম গান, মূল উরুস তো হয় না। তো ইটা মিটের আস্তে আস্তে এই সমস্ত কালচার তুনে সংস্কৃতি তুনে আমরা বারোই আওয়া দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। এখন আজান হইছে মাসে ডিস্টার্ব খারাপ নরিনা ওরা রাখাই নরিনা আপনি একটা সেই দিয়ে আইনি এখন 100 টাকা দিবেন তাহলে আর সেই না আচ্ছা দিয়া দিও তাহলে শেষ হয় মাশাআল্লাহ। একসাবার বাবা মারা গেছেন, তান বাবার ইশালে সবার লাগে 100 টাকা। আল্লাহ তোমার বন্দারে মাফ করে দাও, জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও সবক আল্লাহুম্মা আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. اللهم طهر قلوبنا من النفاق وعملنا من الرياء ولساننا من الكذب وعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور. আয় আল্লাহ, রজব মাস বিদায়ের ফতে শাবান মাস সমাগত, আল্লাহ আমরা তোমার মকবুল গোলামি লাগি কবুল ফরমাও, আমরা রে মাফ করিয়া দেও, আমরা জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করিয়া দেও, আমরা রাস্তাতে যাই কেরাম রে মাফ করি দেও। তোমার যে সমস্ত বন্দার মেহনতে আয়োজনে মহফিল সাজিছে আল্লাহ, আল্লাহ তামার পক্ষ থেকে কবুল আর মঞ্জুর ফরমাও। এই মহফিলের সবর হাত দিয়ে নিয়ে তামার মধ্যে গানার খবর পৌঁছাই দেও। ইয়া আল্লাহ, আমার ভাই সরওয়ার সাহেব দীর্ঘদিন ধরে এই মহফিলের খেদমত করি করি যাইতে মৌলা, আল্লাহ তানে তো রক্ষী দেও, তাকত দাও, হিম্মত দাও, যেন কিয়ামত পর্যন্ত এই নেকির খামখানি জমিনত জারি রাখুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের গাঁটি হিসেবে এলাকারে কবুল ফরমাও, হর কিসিম বদ্দিনী তো নেই এলাকারে হেফাজত ফরমাও। আল্লাহ আমরা আওলাদ হলরে তোমার গোলামি লাগি কবুল ফরমাও, তোমার আর তোমার হাবিবের ইশকের মহব্বত আমরা দান করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা হাবিবাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক
وحب عمل يبلغني إلى حبك. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وبارك لنا فيما أعطيت واخلف على كل غائبة لنا منك. اللهم احفظنا فإنك خير الحافظين واهدنا ونجنا من القوم الظالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.